আজকে তো আমি আদিম যুগের মতো পেঁপে আর কলা পাকাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে বন্ধুরা দেখেন, আমি কিন্তু গাছ থেকে কাঁচা পেঁপে পারছি। না পেরে কি করব, রমজানের আগে কিন্তু পেঁপে অনেকবার পাকছে, কিন্তু রমজান এসে 2-3 দিন পাকছে। এখন তো আমাকে এই পেঁপে পারতেই হতো, না পেরে বা আমি কি করতাম। আর এদিকে দেখেন, আমার মাঠে কলা গাছ লাগানো ছিল, বেশি আর না, অল্প আর কি, আল দিয়ে লাগানো ছিল, রাস্তার সাইডে যে আল ওখানে আর কি। তো আমার শ্বশুর আব্বা পেরে নিয়ে আসছে আর কি। আমি বলছি মূলত পারার কথা, কারণ আমি এটা পাকাবো, না পাকায় কি করব। এই যে এই পেঁপেটা আমি এখন কি করব জানেন? এই যে পাতা, আমি যে রান্না করি, রান্নাঘরে পাতা আছে, তার ভিতর পেঁপেগুলো সুন্দর করে রেখে দেবো। এই পাতার গরমে কিন্তু পেঁপেগুলো পেকে যাবে। আর আমি এটা না করে বা কি করতাম, এই যে হুজুর আর 1 সপ্তাহ পরে সে আসছে বাড়িতে, তাহলে সে কি খাবে না? তার রেজেকে যদি থাকে সে অবশ্যই খাবে। আর আমি সে যাতে খেতে পারে আর কি, পেঁপেটা যাতে খেতে পারে, সেই জন্য আমি কি করব, এই জন্য এই পদ্ধতিতে আমি পেঁপেটা পাকাচ্ছি আর কি। যদিও আমার শ্বশুর আব্বা আমাকে বলছে এই কিলায়ে হাঁসের ডিম পাড়ার মতন আর কি। তো যা হোক, যে যাই বলুক, আমি তো আমার কাজে অবশ্যই করব। আর এই যে কলাটাও আমি কি করব, আমার হামিম বাবুর মানে ছোটো কাপড় চোপড় দিয়ে আর কি সুন্দর করে, মানে এই যে আমার খড়ির ঘর, তার ভিতরে রেখে দিচ্ছি, যাতে আমার কলাটাও পেকে যায়, হুজুর এসে খেতে পারে। দোয়া করবেন আপনার।